মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পার্বণ হচ্ছে আমাদের এই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো শুরু হয় কুমোরটুলির মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রতিমা থেকে। আজ আমি তোমাদের সেই কুমোরটুলি ঘুরিয়ে দেখাবো। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বৈশাখে গণেশ পুজো দিয়ে শুরু, আর চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি দিয়ে চড়ক পুজো দিয়ে আমাদের পার্বণে শেষ হয়। তো এবার আসি আমি তোমাদের কুমোরটুলির ইতিহাস সম্বন্ধে। আমি যতটুকু জানি আমি তোমাদেরকে বলি। 1757 সালে শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো শুরু করেন। তখন সেইখানে কুমোর ছিল না, রাজা কৃষ্ণনগর থেকে কুমোরদের আনান, কিন্তু সেই কুমোরদের থাকার জন্য রাজা জায়গা করে দিয়ে উঠতে পারেননি। তখন এই বাগবাজারের উত্তর দিকে একটি জায়গায় কুমোররা তাদের বসতি স্থাপন করে এবং সেখানে তাদের পশুরা বিক্রি করতে শুরু করেন। সেই থেকে সেই জায়গার নাম হয়েছিল কুমোরটুলি। গঙ্গার বিবর্তনের বা গঙ্গার বাঁকের ফলে সেই পূর্ববর্তন কুমোরটুলি আজও কোথায় ছিল বলা ভীষণ মুশকিল। তবে বর্তমান কুমোরটুলির জায়গা হচ্ছে অভয়চরণ মিত্র স্ট্রিট, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, ঠিক মাঝখানে হচ্ছে কুমোরটুলি। মৃৎশিল্পীরা সমস্ত জায়গায় ব্যস্ত, আর প্রতিমার কাজও মোটামুটি প্রায় সম্পূর্ণ, হাতে গোনা ঠিক আর মাত্র কয়েকটা দিন। আর আমাদের এই কুমোরটুলিতে এমনই একটা জায়গা যেখান থেকে বাইরের দেশের সমস্ত জায়গায় প্রতিমা সরবরাহ হয়। আমাদের এই কুমোরটুলি থেকে সমস্ত জায়গায় যে প্রতিমা সরবরাহ হয় তার পুরো প্রতিমা এখান থেকেই যায়, কুমোরটুলি থেকে। কলকাতার দুর্গাপুজো এক শিল্পের মিলনবন্ধন। এখানে শুধু মৃৎশিল্পীরা নয়, হাজার হাজার শিল্পী তাদের শিল্পকর্মের দ্বারা ফুটিয়ে তোলেন আমাদের কলকাতার দুর্গাপুজো। সমস্ত শিল্পীদের ইয়েতেই তৈরি হয়ে ওঠে আমাদের কলকাতার দুর্গাপুজো। শিল্পীর সাথে শিল্পের মেলবন্ধনেই আমাদের কলকাতার দুর্গাপুজো আজ ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে। আজ এইটুকুই থাকলো। তোমাদের প্রাক শারদীয়ার শুভেচ্ছা।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।